কারণ আমারও দৌড়াতে হবে এরপরে ওই সেম ভাবে। তবে আমার যে বন্ধুরা আছে তাদের সাথে আমার দিনের অনেকটা সময় তাদের সাথে কাটে। কথাটা খুবই ভালো ছিল, আর ভালো বলতে অনেক এনজয় করে কাজটা করেছি। আচ্ছা, আর এমন অনেক এক্সপিরিয়েন্স হয়েছে যেটা হয়তো কাব্যকথা হিসাবে আমার হতো না, সেটা আমার চরিত্রের কারণে, কুমকুমের কারণে আমার হয়। সেটা গ্রামে দৌড়ে বেড়ানো হোক বা একসাথে সবার সাথে এনজয় করে কাজ করা হোক। আর চেষ্টা করেছি কুমকুমকে যতটুকু নিজের মধ্যে আনতে পারি ওভাবে কাজটা করার। আর ওভারঅল এক্সপিরিয়েন্স হয়তো আমার আরও ভালো হয়েছে আমার কো আর্টিস্টরা, আমার প্রোডাকশনে যারা ছিলেন ওদের জন্য, কারণ ওরা খুবই যত্ন নিয়ে আমাকে কাজটা করিয়েছেন। সবসময় দেখেছেন যে আমি কোথায় যাচ্ছি, ঠিকঠাক আছে কিনা, এই ব্যাপারটা সবসময় মেক শিওর করেছেন। এর জন্য থ্যাংক ইউ ওদেরকে। আর ভালো ছিল, ভালো লাগছে, ডেফিনেটলি খুবই ভালো লাগছে, একটা ড্রিম কাম ট্রুর মতো একটা ব্যাপার। আর এখনো তো নিজেকে ওভাবে দেখিনি বড় পর্দায়, সেটা 1 তারিখ যখন দেখবো তখন হয়তো আরো ভালো লাগবে। আর খুবই ভালো লাগছে। উড়াল করার সময় এমন অনেক কিছু আমি হয়তো মেন্টালি প্রিপারেশন নিয়ে গেছিলাম, কিভাবে কি হবে, গ্রামের এনভায়রনমেন্টে কিভাবে আমরা আছি থাকবো। এবং কুমকুমকে বোঝার জন্য আমি সবসময় শুটিংয়ের পরে চেষ্টা করতাম বাইরে গিয়ে ওদের সাথে থাকার, আমাদের ওখানে যারা ছিলেন, যে বাসায় আমরা শ্যুট করেছি ওদের সাথে সময় কাটানোর, ওরা কিভাবে কি করে। এবং অনেক অবজার্ভ করেছি কিছু বিষয়, কিভাবে একটা গ্রামে একটা মেয়ে দৌড়ে হেঁটে যাচ্ছে, কিভাবে দৌড়াচ্ছে, কারণ আমারও দৌড়াতে হবে এরপরে ওই সেম ভাবে। আর রংপুরে একটা জিনিস যেটা আমার খুবই তখন ওই সময় গিয়ে আসলে খুবই ভালো লেগেছে, আমরা যখনই শুটিং করতাম তখন অনেক মানুষ হয়ে যেত, অনেক ভিড় হয়ে যেত, এবং ওরা আমাদেরকে অনেকে অনেক কিছু ভাবতো, অনেকে আমাকে পরিমণি ভাবতো, অনেকে মানে ওরা যাদের চেনে আর কি এভাবে। তো ওরা এসে ছবি তুলতো, অনেকে অটোগ্রাফ নিত, এমন ব্যাপার হতো। এবং আমি তো জানি না, মানে আমি মাকে জিজ্ঞেস করতাম, মা কি লিখবো অটোগ্রাফে, কারণ আমার একদমই নতুন অভিজ্ঞতা এসব নিয়ে। আর ওভারঅল জায়গার মানুষগুলো খুব ভালো ছিল, খুব সুইট ছিল, এবং সব মিলিয়ে এই কারণে হয়তো কাজটা আরো ভালো হয়েছে। আসলে সবার আদরের, খুব দুরন্ত এমন একটা ক্যারেক্টার। আর গল্পের সাথে কুমকুমের যে ব্যাপারটা, ওটা আসলে খুব ডিটেলসে বলতে গেলে একটু স্পয়েল হয়ে যাবে, তো যদি ছোট করেই বলি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বন্ধুত্ব নিয়ে যেহেতু গল্প, এখন আমাদের সবার বন্ধুত্ব তো অনেক মোড় নেয়, অনেক দিকে যায় আমাদের সবার ফ্রেন্ডশিপসগুলো। সেই মোড়গুলোর মধ্যেই একটা মোড়ে হয়তো কুমকুমও আসে, এবং কুমকুমের কারণে হয়তো এমন কিছু একটা হয় যেটা হয়তো ওরা 3 বন্ধু কখনো ভাবেনি যে এমন কিছু হবে। সেই সূত্রে কুমকুমের চরিত্রটা হয়তো ভালোই গুরুত্বপূর্ণ ছিল। আর স্ক্রিন টাইমের ব্যাপারটা আসলে আমি ওভাবে বলবো না, কারণ স্ক্রিন টাইম আমাদের সবারই প্রায় কম বেশি ভালোই ছিল। গুরুত্বের কথা যদি বলি, কুমকুমের চরিত্রের কারণেই আসলে যেটা আমরা ক্লাইম্যাক্স ব্যাপারটা বলি, ওই ব্যাপারটা হয়তো কোথাও না কোথাও কুমকুমের কারণেই হয়। আমাদের যখন প্রথম আমাদের যিনি কস্টিউম ডিজাইন করেছেন এনামতারা সাকি, উনি আমাদের যখন প্রথম শাড়িটা দেখান, তখন আমি বলি যে আচ্ছা আমরা কি সবাইকে নিয়ে একসাথে শাড়িতে আমরা উনি বললো যে আমরা সবাই একই রকম দেখতে লাগলে ভালো লাগবে দেখতে। আর ভালো লাগছে, নিজেকেও দেখছি নিজের শাড়িতে, এটা সব মিলিয়ে ভালোই লাগছে। আমি আসলে কুমকুমের চরিত্রে রংপুরের ভাষা বলিনি, কারণ কুমকুম তো একটা ওরকম মহাজনের মেয়ে, বড় ঘরের মেয়ে, তো আসলে ওই রুরাল ভাষাটা ও ব্যবহার করেনি, সেক্ষেত্রে আমার শিখতেও হয়নি খুব একটা। আমার কো অ্যাক্টর্স যারা ছিলেন ওরা একদমই রুরাল ভাষায় কথা বলেছেন, তো ওদেরই বেশিরভাগ শিখতে হয়েছে, আমার খুব একটা হয়নি। বন্ধুত্ব বলতে আমি আমার এই অল্প জীবনে যা বুঝেছি, এবং আমার জন্য বন্ধুত্ব যা, আমি আমার বাস্তবে আমার যে বন্ধুরা আছে তাদের সাথে আমার দিনের অনেকটা সময় তাদের সাথে কাটে। এবং আগে আমার মনে হতো বন্ধুত্ব মানে অনেক কিছু করতে হবে, আমার ফ্রেন্ডের জন্য আমার গিয়ে অনেকটা করতে হবে, এবং ওর আমার জন্য অনেক করতে হবে। এখন কোথাও না কোথাও মনে হয় এটা পুরোটাই একটা অভিজ্ঞতার মতো, যে আমি একজনের সাথে সময় কাটাচ্ছি, ওই অভিজ্ঞতাটাই হয়তো অনেক বছর পরে গিয়ে আমার মাথায় থাকবে, এই মেমোরিটা ক্রিয়েট হবে। তো বন্ধুত্বটা আমার জন্য পুরোটাই একটা ফর্ম অফ মেমোরিজ। আর আমার বাস্তবে খুব ভালো কিছু বন্ধু আছে, ওরা সব দিক দিয়ে অনেক হেল্প। উড়ালে বন্ধুত্ব নিয়ে আমরা যা দেখবো সেটার কারণে চেঞ্জ হচ্ছে আমি ঠিক বলবো না, কিন্তু একটা জিনিস যেটা আমি নিজেকে বলেছি, যে যত সময় আমরা বন্ধুদের সাথে কাটাতে পারি সে সময়টা যতটা ইউটিলাইজ করা যায় ওটা করা উচিত, কারণ কখন কি হয়ে যায়, কার সাথে কখন কিভাবে বিচ্ছেদ হয়ে যায় এই ব্যাপারটা তো কারো হাতে নেই। তো হয়তো এখন আমার বন্ধুর সাথে আমি যখন সময় কাটাচ্ছি আরো বেশি এনজয় করার চেষ্টা করছি, যতটা মেমোরেবল বানানো যায় দিন।